সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা উল্লাপাড়ায় প্রায় 6.25 ঘণ্টা রেলপথ অবরোধ করে রাখে। শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়, রাজধানীর সাথে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে আজও নগরীর নথুল্লাবাদের সড়ক 4 ঘণ্টা অবরোধ করে রাখে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এ সময় বরিশালের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ থাকে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গত 2 সপ্তাহে মহাসড়কে প্রতীকী পাঠদান সহ নানা কর্মসূচি দিয়ে দাবি আদায় না হওয়ায় সকাল 9:15 থেকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেল ক্রসিংয়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। রেল লাইন অবরোধ করে রাখে তারা। এতে ঢাকার সাথে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। উল্লাপাড়ার 2 প্রান্তের স্টেশনগুলোতে আটকে পড়ে ধূমকেতু, সিল্ক সিটি, চিলাহাটি এক্সপ্রেস সহ বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন। প্রায় 6.25 ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে নিলে স্বাভাবিক হয় ট্রেন চলাচল। শিক্ষার্থীরা বলছেন, প্রতিষ্ঠান 9 বছর পেরিয়ে গেলেও সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে কোনো অগ্রগতি নেই। স্থায়ী ক্যাম্পাসের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক-শিক্ষার্থীরা। এটা আসলে হাস্যকর যে দীর্ঘ 9 বছর ধরে একটা পাবলিক ইউনিভার্সিটির ক্যাম্পাস নেই। আমাদের এই দাবিটা যদি না মেনে নেওয়া হয়, ডিবিপি যদি অনুমোদন না দেয়, তাহলে আমরা আরো কঠোর থেকে কঠোর হব। যতদিন পর্যন্ত আমাদের দৃশ্যমান কোনো পদক্ষেপ না দেখানো হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। আমরা আরো কঠোর কর্মসূচিতে যাব। আমরা যমুনা ঘেরাও দিব, প্রয়োজন পড়লে আমরা অনশনে বসবো। আজকে তারা রেলপথ অবরোধ দিয়েছে এবং আমরা প্রক্টোরিয়াল বডির সদস্য হিসেবে তাদের নিরাপত্তার জন্য এখানে এসেছি। আমি প্রক্টর হিসেবে সেখানে এসেছি। তাদের দাবি যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সেটি দ্রুত বাস্তবায়ন হোক, আমাদেরও সেই দাবি। এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের অনিয়ম দুর্নীতির প্রতিকার এবং স্বাস্থ্য খাতে সংস্কারের দাবিতে 7ম দিনের মতো বরিশালের নথুল্লাবাদ বাস স্ট্যান্ডের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। প্রায় 12:15 থেকে 4 ঘণ্টা বরিশালের সাথে বন্ধ থাকে সারা দেশের সড়ক যোগাযোগ। আন্দোলন আজকে 16 দিন 17 দিন চলে এসেছে। তারা আমাদের কোনো দাবিও মানে নাই, কিন্তু আমাদের যে দালাল তাদের সিন্ডিকেটও ভাঙে নাই, কিছু করে নাই। আমার ভাই অনশন করতেছে 45 ঘন্টা ধরে, সে মহাপরিচালককে নাকি আমাদেরকে মজা দেখাচ্ছে। এদিকে অবরোধ চলাকালে আন্দোলনকারীদের উপর হামলা চালায় একটি পক্ষ। এতে আহত হয় অন্তত 6 জন। একই দাবিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে সকাল 8টা থেকে দ্বিতীয় দিনের মতো অনশন করছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। দুপুরে তাদের সাথে মতবিনিময় করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ 3 সদস্যের প্রতিনিধি দল। আন্দোলনকারীদের সব দাবি মেনে নেয়ার আশ্বাস দেন তারা। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক।